তো দুনিয়া তনে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিনের বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় হয় না। এই বাহাদুরপুরের অনেক মানুষ আছেন হাইলাকান্দি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল না। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাই জমিনও মারা যায়। মা বাবার জমিনও খান্ত হইল। জাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ও সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বান্দা বাহাদুরপুর তার মার গর্ভের মধ্যে তসে লই আইছে। আমার বান্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বান্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বান্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে, আমার বান্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল? কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বান্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান। বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়, আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব,
আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব বাইরে জমিন মানো আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো দলের কোনো সিরিয়াল নাই আসেনি বাবা জমিন আসুন সন্তান মারা যায় মা জমিন আসুন সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেহুশ হয়ে যায় আমার বুজুর্গণ আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান দিওলা সবর করিলাও যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করে বলে বাবুলা আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাপরি জন্য তো জায়গা দিল কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা কোন সুবহানাল্লাহ ও সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন কাল কিয়ামতের ময়দান ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই যখন কিয়ামতের ময়দান আমি আয়েশা বাইর হইব আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য করে নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নাই আমরার মরণ আছে জমিনের একদিন মরণ আছে আল্লাহ যে সময় ডার করবা ওয়ালফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা ওই সময় তামাম দুনিয়া চুল্ল বিচুল্ল হইব রে একমাত্র জাইন বাকি রইবা এনর নাম হইল আমাদের আল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি মরণের খতারে ইয়াদ করে যে বন্দায় বেশি বেশি মরণ রে জমিন স্মরণ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মদ্যপান করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় লাফরমানি জমিন করবে না আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা হন সুবহানাল্লাহ আমরা মৌতরে ডরাইনি জি মাতুন না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না যাইতে লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী না আমরা স্থায়ী নাই কোন দিন যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নাই ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা ভাই এই জমিন তনে আমরা মউতর প্রস্তুতি লইতে লাগবো এর জন্য আমার বুজুর্গণ কোন মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব সম্ভব আসেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত বলানি সাদ্দাতের জন্নত বানাইলো আল্লাহর লোকে নিমক গারামি না ফরমানি করে রইছে কিন্তু জন্নত ঢুকা সম্ভব হইছে না আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লইছেন নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে কার ইবাদত আল্লাহর ইবাদত দুই নম্বর কার খেদমত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালিদাইন মা বাবা ইহসানা হুসনে সুলুক করো ভালো ব্যবহার করো আল্লাহ যদি চাইতা তাইলে কইতে পারেন ও ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আফসোস লাগে ভাই বহু জওয়ান আছেন মার লগে মাথইন না ইলা আছেন না হ্যাঁ এটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো ইলা একদিন না এক মাস ইয়া বইরো ঘামাইতো না ঘামাইবনি মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা বাইরে জওয়ান
মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করেন, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছে, এই তিন ধরনের মানুষের যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজানডি সাহেবের তশরিফ লিয়ে আইছো, খানো আইছো, মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওলি কামিল শাহ সুবি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ মাদানী।